এক জায়গায় মাহফিলে গেছি ভাই, এই বিপদ দুঃখের কথা গেলে এগুলো কিন্তু হাসানোর জন্য, আমরা কষ্টের কথা বলতেছি। এক জায়গায় মাহফিলে গেছি, মানে আমাকে মোবাইলে দাওয়াত দিছে, মোবাইলে অ্যাডভান্স দিছে। তা এখন যে মাহফিলে গেছি গাড়ি নিয়ে, এখন মাহফিলের লোকজনের আমি পোস্টার দেখতেছি জায়গা রাস্তা ঠিক আছে। এখন মাহফিলের সামনে যা গাড়ি থেকে নামছে কিছু কমিটির লোকজনকে, সভাপতি আইসে কয় কী হয়েছে, আমার কয় কী হয়েছে, তো বললাম দাওয়াত দিছেন বক্তা, হ্যাঁ 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 সিরাজগঞ্জের বক্তা, সিরাজগঞ্জের বক্তা, তো তোমার হুজুর কো, কি জ্বালাই পড়ছি, আমার কয় তোমার হুজুর কো, কোন জ্বালাই, আমি কই হুজুর কো, তার মানে আপনি কি বলতে চান, কই যে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন হুজুর কো, আমি আবার কোথায় দাওয়াত দিছে কিনা, কয় আমি ঠিক আছে না, আর মুখটা একবার ছোট্ট হয়ে গেছে সভাপতি, তারা সুকা হয়ে গেছে, সুকা যে হয়েছে ওর চেহারা দিয়ে তাকালে ভয় করতেছে, এই হাসি মাখা মুখ জান্নাতি মুখ, জোরে কোন কথা ঠিক কিনা, আর যেটা দেখুন এরকম লোক আছে না, সালাম দিছি ভালোভাবে আসসালামু আলাইকুম, উত্তর দেন, মনে হয় জুতো দেবে রে, কথাটা ঠিক, এরকম আছে শুধু এরকম না, আপনি ঘরের ভিতর না, এরকম আমার ভিতরে আছে, হুজুর আসতেছে ভালোভাবে সালাম, হুজুর আসসালামু আলাইকুম, এরকম হুজুর আসে না নাই, আর হুজুর মনে করে খালি আমি সালাম পাবো, আমার দেওয়া লাগবো না, হ্যাঁ এই জন্য তিনজনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করে, তার ভিতর হুজুরও থাকবে, কথা কন ঠিক কিনা, তা আমি ভালোভাবে কইতেছি, আমি কয় কি কয় যাও মসজিদে বসে থাও গা, আর খাইবার জানাই ভাই বাস্তব ঘটনা আমার জীবনে, খাইতে দিলই না, মসজিদে যা বসে রয়েছি, পায়জামা খুলে লুঙ্গি পরে আরামে মানে সুন্দরভাবে রিল্যাক্সে বসে রয়েছি, রাত 9টার সময় মাইকে কইতেছে সভাপতি, আমরা একটা বক্তা দাওয়াত দিয়েছিলাম, এই বক্তা আসেনি, একটা সওয়াল আইছে, একটা সওয়াল আমার কইতেছে পিসি আইছে, আপনাদের মাঝে 5 মিনিট ঘড়ি ধরে 5 মিনিট সালাম কালাম দিয়ে চলে যাবে, দেখলাম যে 5 মিনিটের লেগে আর পোশাক পরার দরকার আছে ভাই, তো দেখলাম 5 মিনিটে গায়ে দিয়ে লুঙ্গি পরে দিছি দূর, তো মাহফিল তার আমি নাই ছোট, মাহফিল আর ছোট না, আমার মাহফিল বিশাল বড়, তো সিকিউরিটি রাখছে রাস্তা দিয়ে, মানে দ্বিতীয় বক্তা আসতেছে, সিকিউরিটি রাস্তা ক্লিয়ার করতেছে, তা আমি যখন লুঙ্গি ধরে দৌড় দিছি, বুকের উপর থাপড় দিয়ে কয় এই বেটানে কয়, আমি কই আমাকে একটু স্টেজের কাছে যাই বেটার, দ্বিতীয় বক্তা আসবো হনোস না, তাহলে কর আমার জীবনের ইতিহাস, তো যাও সভাপতি এই বলতেছে আসবে দাও, যখন গেলাম যাই রে, আচ্ছা 5 মিনিট দিছে, এখানে কি মিলাদ করার দরকার আছে, সালাম করার দরকার আছে, নামাদু আনুসাল্লাহ রসুলের কারিম আম্মাবাদ, এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল, এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল, শিকার মেরে কন্যা আল্লাহু আকবার, এক গজলে মাঠ ক্লিয়ার, পুরা মাঠ কানাই কানাই ভরা, জায়গা নাই, যুবক বললাম আমার কয় মিনিট মনে আছে, আমার ঘড়ি কাটাই যখন 5 মিনিট, এখন যুবক বলার কাছে হুজুর আপনি যদি ওয়াজ না করেন এখানেই ওয়াজ শেষ, সভাপতি পড়ছে বিপদে, এখন সভাপতি ভাই হুজুর স্লিপ লিখছে, হুজুর আর 15 মিনিট, হ্যাঁ 15 মিনিট করার পর আবার ছেড়ে দিই, হুজুর আর আধা ঘন্টা, 5 মিনিটের কাছে 1.5 ঘন্টা খাড়াইছে,
এই জন্য আগে মন্তব্য করা যাবে, আগে আলোচনা শুনতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আপনারা সবাই রাজি আছেন তো? একসাথে বলুন সবাই রাজি। সবাই কি মোনাজাত পর্যন্ত থাকবেন? নারায়ে তাকবীর, হাত নামান। তাহলে আমি পড়েছি এটা কি মাস? রজব মাস। এটা আমি পড়েছি দামি মাস। যেহেতু দামি মাস, এই মাসে আল্লাহ তাআলা আমার আপনার নবীরে নামাজ দিছে। কি দিছে? এবার আপনারা বলেন তো নামাজের দরকার আছে না নাই? নামাজের ব্যাপারে আবার কোরআনুল কারীমের ভিতরে আছে সূরা আনকাবুত আয়াত নম্বর 45। সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার কোন। তাহলে আমার নবী আমাদের জন্য কি নিয়ে আসছে? নামাজ। বন্ধুরা রে আমার, এমন একটা নবী আমরা পাইলাম, দামি নবী। সেই নবী আমাদের জন্য দিয়ে গেছে নামাজ। আল্লাহু আকবার কোন। নবী পাইছি দামি রে জামালপুর জেলাবাসীরা, আমরাও হইলাম দামি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অন্য নবীরা আইছে আগে গো, জান্নাতে যাবে পরে। অন্য নবীদের উম্মতরা আইছে আগে, জান্নাতে যাবে পরে। আমার নবী আইছে সবার শেষে রে জামালপুর জেলাবাসীরা, অথচ জান্নাতে যাবে আগে। আমরা আইছি অন্য নবীর উম্মতের বেলায় আমরা পরে, অথচ আমরা জান্নাতে যাব আগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর একটা কিতাব দিছে রে জামালপুর জেলাবাসীরা। অন্য নবীদের কেউ কিতাব দেওয়া হয়েছে, মুজিজা দেওয়া হয়েছে। মুসা নবীরে মুজিজা দেওয়া হয়েছিল হাতের লাঠি। এই লাঠি দেওয়া মুসা নবী ছাগলের জন্য পাতা পারতো রে ভাই। আবার বেঈমানদের সাথে সাফে যখন দ্বন্দ্ব লাগাইতো, ওই মুহূর্তে মুসা নবীর হাতের লাঠি দেয়া আল্লাহ বলতো ওই জরিব বি আশাকাল হাজার, এ মুসা হাতের লাঠিটা জমিনের ভিতর 3টা বাড়ি বাইরে ছাইরা দাও। 3টা বাড়ি মারার সাথে সাথে বিশাল বড় একটা সাপ হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী সইলা গেছে, মুজিজা সইলা গেছে রে ভাই। মুজিজা নাই। ঈসা নবীরে মুজিজা দেওয়া হয়েছিল। ঈসা নবী মরা মানুষ তাজা করছে। সুবহানাল্লাহ। ঈসা নবী চইলা গেছে, মুজিজা চইলা গেছে রে ভাই। আর আমার নবীর বেলায় আমার আল্লাহ এমন মুজিজা দিছে গো, নবী চইলা গেছে কিন্তু মুজিজা চাই নাই। মুজিজা আমাদের জন্য এখনো আল্লাহ রাইখা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে আমার আল্লাহ এমন একটা মুজিজার কিতাব দিছে ভাই, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনের উপরে আর কোনো দামি কিতাব আসেনি, যার ব্যাপারে আমার আল্লাহ নিজে বললেন সূরা বাকারার ভিতরে, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কিতাব দিলাম গো, যেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, সন্দেহ করলে তার ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? এইবার এমন একটা দামি কিতাব পাইলাম হে জামালপুর জেলাবাসীরা। এইবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? জানার দরকার আছে না নাই? জোরে কোন। অনেকে বলে কোরআনের দাম বেশি, কেউ বলে নবীর দাম বেশি। কেমনে দাম বেশি ভালো করে শুনতে হইব। আমার নবী গেছে, ওটা কি না দেখো সবাই তাকাইছে, নবী গেছে মক্কায়। এবি শুনবে, নবী গেছে কোনে? মক্কায়। আল্লাহ কয় ও জিবরাইল রে তাকায়া দেখ, আমার বন্ধু নবী মক্কায়। এইবার কোরআন নাজিল করতে হইব মক্কায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী গেছে মদিনায়, ও জিবরাইল রে কোরআন নাজিল করতে হইব মদিনায়। আমার নবী দাঁড়াইছে নামাজে, কিবলা পরিবর্তন করতে হইব। এই কিবলা পরিবর্তন আয়াত নাজিল হইছে নামাজে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।